গাজীপুরের বহুল আলোচিত টিএনজেড গ্রুপের পোশাক কারখানা খুলেছে। শনিবার সকাল থেকে কারখানায় চলছে উৎপাদন। এর আগে এই গ্রুপের 5টি কারখানার শ্রমিকরা দলে দলে এসে কাজে যোগ দেন। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকদের বেতন ও ভাতা শোধ করা হয়। ইকবাল সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শ্রমিক অসন্তোষে বন্ধ থাকার পর শনিবার আবার চালু হয়েছে গাজীপুরের টিএনজেড গ্রুপের কারখানাগুলো। সকাল থেকেই 5টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার শ্রমিক কর্মচারীদের 1 মাসের বকেয়া বেতন বাবদ 7,68,00,000 টাকা শোধ করা হয়। সংযোগ দেয়া হয় বিচ্ছিন্ন থাকা কারখানার বিদ্যুৎ ও গ্যাস লাইনেও। শ্রমিকরা কাজে ফেরায় প্রায় 1.5 মাস পর আবার পুরোদমে কারখানায় কাজ শুরু হয়েছে। প্রথম দিনে যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক। তারা বলছেন, শান্তিপূর্ণভাবে কাজ করে মাস শেষে পারিশ্রমিক পেলেই তারা খুশি। আমরা খুশি আছি। আমরা অফিসে চালু হয়েছে, কাজ পাইতেছি, কাজ করবো। যদি ঠিকঠাক মতন দেয় আমরা সবসময় সবাই রেগুলার আসবে। এখানে আমাদের ফ্যাক্টরিতে কোনো সমস্যা নেই। যে কষ্ট করছিলাম আমরা বেতনের কারণে কষ্ট করছিলাম, বেতন আমরা পাইছি। এখন ঠিক মতো কোম্পানি যদি অফিস চালায় তাহলে আমরা চাকরি করব। এখন আমরা খুশি, আমরা ভালোভাবে এখন কাজ করবো। এটাই আমাদের বন্ধ ছিল, খুলছে, খুব ভালো, আমরা খুশি হয়েছি। আমাদের যদি টাকা পয়সা ঠিক মতো পাওয়া যায় তাহলে আমাদের কোনো আন্দোলনের কিছু নাই। কারখানার চেয়ারম্যান হেদায়েতুল হক জানান, নতুন করে শৃঙ্খলভাবে কারখানা চালানোর চেষ্টা করা হচ্ছে। শ্রমিকরা যেন সময় মতো তাদের পারিশ্রমিক পায় সেদিকে নজর দেয়া হচ্ছে। এতদিন যে গ্যাপটা ছিল মালিক এবং শ্রমিকের, আজকের থেকে আল্লাহর উপর ভরসা রেখে বলছি সেই গ্যাপটা থাকবে না। এবং মালিক এবং শ্রমিক আমি মনে করব যে সবাই মিলে আমরা একটা পরিবার। গেল 9 নভেম্বর সকালে টিএনজেড গ্রুপের 5টি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করেন। এ অবরোধ চলে টানা 3 দিন। এতে ঢাকা ময়মনসিংহ সড়কে দীর্ঘ সময় অচলাবস্থার সৃষ্টি হয়। হাসিবা আলী বর্ণা, 71।